everyone, Assalamualaikum. It's me Sajjan Tamanna and welcome to my another vlog video. তো গাইস আজকে আমি আপনাদের কাছে একটা জিনিস শেয়ার করব যে আমি শখ করে কোনো জিনিস কিনলে কেন আমার সাথে এমন হয় এটা একমাত্র আল্লাহই জানে। তো আমার বিয়ের আগে থেকে শখ ছিল যে আমি আরএফএল-এর দুইটা জিনিস কিনবো, একটা হচ্ছে আরএফএল-এর ওয়ার্ড্রোব আর একটা হচ্ছে ক্যাবিনেট। তো ওয়ার্ড্রোবটা তো আমার বিয়ে যেদিন হয়, মানে আমরা যেদিন সংসার জীবন শুরু করি ওই দিনই কেনা হয়েছে। আর আলমারিটা কিছুদিন মানে বাবু হওয়ার পরে কেনা হয়েছে, কারণ ওয়ার্ড্রোবে আমাদের কাপড় চোপড় ওইভাবে রাখা যেত না, যার জন্য আর কি। আর এখন আলমারি কিনছিলাম শুধু বাবুর জন্য, কিন্তু আমরা যখন বাসায় উঠি তখন আসার সময় আর কি আলমারির অবস্থাটা দেখাই আমি আপনাদেরকে কি হয়েছে। তো এইটা হয়েছে আমার আলমারি, আর এইদিকে ইভান দেখেন কি করতেছে। তো যাই হোক, ও দুষ্টামি করবে। আর এইটা হচ্ছে আলমারির ভিতরের দিকে, এই যে এই দিক দিয়ে অনেকটা ফাঁক হয়ে গেছে, তারপরে অনেক ঝামেলা হইতেছে। আর এদিক দিয়ে তো মনে হয় তেলা পোকা বাসা ভাইজা ফেলছে। তো এখন এটা ঠিক করবো আপনাদের ভাই, আর আমি আপনাকে দেখাবো এটা কীভাবে ঠিক করে। আর এই আলমারি নিয়ে একটা কাহিনী আছে, এই কাহিনীটা আমার ভিডিওতে মানে একটা ভিডিও করা আছে। তো আপনারা চাইলে দেখে আসতে পারেন আমার আইডিতে গিয়ে, অনেক নিচেই মনে হয় 2টা না 3টা ভিডিওর পরে এই ভিডিওর মানে এই ওয়ার্ড্রোবের এই আলমারির একটা কাহিনী আছে। তো এটা দেখে আসবেন আপনারা সবাই যার জানতে চান আর কি। তো এইটা ও এখন ঠিক করবে, ওই যে এখন এটা খুলে খুব ভালোভাবে সেট করবে। যেন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। দেখি তোমার গাড়ি চাবি, আগের গাড়ি চাবি এটা। আর এটার পিছন পাট এই সাইডে খুইলা রাখছে, এই যে একটু সেট করে দেন, আমি আপনাদেরকে দেখাইতেছি যে এটার ফাইনাল লুক কি হয়, কি এটাকে আদৌ কি ঠিক করা সম্ভব কি না। এটার ভিতরের অবস্থা পুরাই খারাপ, একদম বাজে। এই যে এটার অবস্থা খুব খারাপ। এখন এটা আমাকে ঠিক করে দিলে দেন আমি এটাতে কাপড় চাপড় গুছিয়ে রাখবো, তারপরে আমি আপনাকে দেখাবো এটা পুরাটা কত সুন্দর দেখা যায়। এই দেখেন এটা হচ্ছে আলমারির অবস্থা পুরাটা। আর এদিকে তো আমার ছেলে আছেই। আব্বু, ওর বাবা যা করবো ও তাই করবো। আও ব্যথা পাইছ, ব্যথা পাইছ না? আপনাদের ভাইয়া আলমারিটা ঠিক করতেছে, আর আমি এদিকে ভাবলাম যে রাতের খাবারটা রেডি করে ফেলে। তো রাতে আমরা সবসময় রুটি খাই, এর জন্য এখন রুটি বানাবো। তো এটা আমি আপনাদেরকে দেখাবো যে আমি কত সুন্দর করে রুটি বানাইতে পারি। আর গাইস, আমার রাত হলে ঠান্ডার প্রবলেমটা অনেক বেশি বেড়ে যায়। ধরুন আপনারা আমার বয়স শুনলে বুঝতে পারতেছেন যে আমার কী রকমের মানে বয়স শোনা যাইতেছে। তো কি আর করা, আমার এই শীতের 6 মাস এরকমই কষ্ট করতে হবে। যত ওষুধ যত কিছুই খাই নাই কেন আমার ঠান্ডা থাকবে কেন জানি না। আগে তো সবসময় ঠান্ডা থাকতো, এখন গরমের সময় একটু ছাড় পাই, কিন্তু শীতের সময় ছাড় পাই না। তো যাই হোক, বক বক না করে এখন রুটি বানাই। আমি কোনো কাজ করবো আর ও আমার সাথে আসবে না, এটা কি কখনো হয়? ঘুমে দেখেন চোখ পুরা ভর্তি, তারপরে ঘুমাবে না, মানে আমার সাথেই মানে যতক্ষণ পর্যন্ত আমি কাজ করবো এতক্ষণ পর্যন্ত আমাকে বিরক্ত করবে। তো এই দিকে ওর আব্বু না, ওর আব্বু রুটি ভাজতেছে, আমি রুটি বানাইতেছিলাম, মানে বানানো শেষ করছি। তারপর আসছে যখন রুটি ভাজতে, তারপরে ও আইসা আমার তুলে। তো এখন ওর আব্বু রুটি ভাজতেছে। তো এই তো তুমি যাও আর নিয়ে যাও রুটি ভাজতে। তো দেখেন 2টা রুটির পুরা সর্বনাশ করে দিয়েছে, মানে পুরা ফেলছে একদম। তো যাই হোক, এখন কি করার, এখন আমি ওরে নিয়ে রুটি ভাজবো।
তো গাইস এটা হচ্ছে আমার আলমারির ফাইনাল লুক। আর আমি কোনো জিনিস শখ করে কিনলে আমার সাথে এমন হয় কেন জানি না। তো এই তো আমার ভিডিও ছিল এই পর্যন্তই। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড সবাই আমাকে অনেক 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 বেশি সাপোর্ট করবেন, যাতে সামনে আমি আরও অনেক অনেক ভালো ভালো ব্লগ নিয়ে আপনাদের সামনে আসতে পারি। তো এই তো আর কি বলবো। তো এই দিক দিয়ে হচ্ছে আলমারি নিতে একটু ফেটে গেছিলো, আমি ওইটাই আপনাদেরকে দেখাইতেছিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। খুদা হাফেজ।